আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব, সেই জিনিসটা হলো গিয়ে আপনারা অনেকে বলেন যে, "ভাই মোবাইল দিয়ে কি ট্রেনিং করা যায়?" হ্যাঁ ভাই, আপনি মোবাইল দিয়েই ট্রেনিং করতে পারবেন। তারপরে অনেকে বলে যে, "ভাই কিভাবে এখান থেকে ট্রেড করতে হয়, কিভাবে এখানে টাকা লস হয়, কিভাবে লাভ হয়, এই জিনিসটা আমাকে বুঝিয়ে দেন বা কিভাবে ট্রেডিংটা চালানো যায় বা কিভাবে আমরা এখানে কাজ করবো সেই জিনিসটা।" তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন, খোলা থেকে শুরু করে আপনার কাজ করবেন কীভাবে, কোন জায়গায় কী করলে কীভাবে। তাহলে সর্বপ্রথম আপনি যেহেতু আমার এই যে আপনাদের জন্য আমি একটা চ্যানেল খুলছি, এই চ্যানেলটাতে সর্বপ্রথম জয়েন হয়ে নেবেন। সর্বপ্রথম এই আইডিটাতে জয়েন হয়ে তাহলে এটা লিখে আমার সর্বপ্রথম ভিডিও, এই ভিডিওটা আর এই যে ডিসক্রিপশন পাইবেন কোন জায়গায়, ডিসক্রিপশন পাইবেন এই যে এখানে মোর অপশনে ক্লিক করলে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলে এখানে মোর আছে, এখানে ধরেন টিপ দিবেন যে কোনো এক জায়গায় দিলে তখন এই যে আপনি এখানে আস্তে আস্তে আইডি লিঙ্ক পেয়ে যাবেন, যে আইডি খোলা যায় কোনো দিয়ে যে এই যে এই যে নোটিশ, যাদের এখনও আইডি খোলা হয়নি তারা চাইলে নিচের লিঙ্ক থেকে নতুন আইডি খুলে নিতে পারেন। আইডি খুলতে সমস্যা হলে বা আইডি পুরোপুরি ফুল ভেরিফিকেশন করতে না পারলে আমাকে এসএমএস করুন। আপনার আইডিতে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানান, আমি ইনশাল্লাহ ঠিক করে দেব। এই যে আইডির লিঙ্ক, এখানে একটা লিঙ্ক আছে, একটা লিঙ্ক আছে, আপনি উপরটা দিয়ে খুলবেন। যেহেতু আমরা কোটেক্সে কাজ করি তাহলে আপনি কোটেক্সে এখানে টিপতে তৈরি রেখা, তারপরে যেরকম অপশন আইলে তাহলে যে ওপেন অপশনে ক্লিক করবেন বা কপি করতে পারেন, চাইলে ওপেন করতে পারেন। তাহলে আমি ওপেন করলাম, ওপেন করে তারপরে ধরেন এরকম একটা হোম পেজ আইলো, হোম পেজ আইলে তখন এই যে সাইন আপে ক্লিক করবেন, এই যে এরকম সাইন আপে। আর এমনি যদি না হয় তাহলে আপনি লিঙ্ক কপি করবেন, আর লিঙ্ক যদি কপি না হয় তাহলে যে মেসেঞ্জার বা আমার টেলিগ্রাম গ্রুপে আছে, এই গ্রুপে আমি এরকম ধরে নোটিশ দিয়ে দিই। এরকম নোটিশটা দেখাই, নোটিশটা কোথায়, এই যে এই নোটিশটা দিয়ে দিই। এই নোটিশটার এই যে নিচে একটা লিঙ্ক থাকে, এই লিঙ্কে ক্লিক করলে তাহলে আপনার অ্যাকাউন্টটা ভিআইপিভাবে খোলা হইব। ভিআইপিভাবে খুললে কী উপকার, ধরেন আপনি এই যে আমি যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটার মাধ্যমে যদি অ্যাকাউন্ট খোলেন, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হইলে বা টাকা ডিপোজিট করছেন টাকাটা অ্যাড হয় নাই বা টাকা উইথড্র দিয়েছেন টাকাটা দেয় নাই, তাহলে আমার সরাসরি বললে আমার সাথে আমি আবার ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনার টাকাটা ব্যাক এনে দিতে পারবো এরকম। তাহলে এই যে এরকম একটা হোম পেজ আইলে তখন আপনি এখানে আপনার একটা ইমেল দিবেন, ইমেল বলতে জিমেল, যে কোনো একটা জিমেল দিবেন, যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন। এখানে আপনার একটা জিমেল দিবেন ফার্স্ট, এখানে আপনার জিমেল দিবেন, এটি কিচ্ছু করা লাগবে না। এখানে একটা জিমেল দিবেন আর এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, 8 সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন সাপোজ আমি একটা জিমেল লিখি, ধরেন আমি অ্যাকাউন্ট খুললেই দেখে আপনাদেরকে, ধরেন আমি আমার জিমেলে গেলাম, জিমেলে যাইয়া ধরেন এই একটা জিমেল নিলাম, জিমেল নেওয়ার পরে ধরেন এই যে আমার জিমেলের নাম লেগে এটা ধরেন এই জিমেলটা দিলাম আমি, এই যে এখানে জিমেলটা দিলাম, জিমেলটা দেওয়ার পরে এই যে এখানে পাসওয়ার্ডের জায়গায় কী দিবেন, পাসওয়ার্ডের জায়গায় আপনারা এমন একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন যেটা আপনার জিমেলের পাসওয়ার্ড না, এটা লেগে আপনার কোটেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মানে এই যে ট্রেনিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ধরেন আমি 1 2 3 4 1 2 3 4 মানে আমার মতো আমি একটা পাসওয়ার্ড সাজাইলাম, আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড সাজাবেন, বুঝছেন? এই পাসওয়ার্ডটা দিলাম। ধরেন এই পাসওয়ার্ডটা অনেকে দেখলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, তাই না? এই জিনিসটা একটু লুকে রাখবেন। আর একটা জিনিস, কোটেক্স অ্যাকাউন্ট হ্যাক করা যায় না, যায় না তা না, যায়। আপনার পাসওয়ার্ড জানলেও কি হয়, আপনার যে জিমেলটা আছে এই জিমেলের ভিতরে কোড আইয়ে, 2 ফ্যাক্টর কোড আইয়ে, ওই কোডটা না পাওয়া পর্যন্ত উনি আইডি লগ ইন করতে পারবেন না, এই যে এরকম। কারণ কোটেক্স অ্যাকাউন্টে সিকিউরিটি বেশি। আচ্ছা, এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এই যে এখানে এই টিক চিহ্নটা ফিল আপ করবেন, এই টিক চিহ্নটা আপলোড করবেন, টিপ দিলে ফিল আপ হয়ে যাবে। ধরেন এই যে একটা দিলাম টিক চিহ্ন ফিল আপ হওয়ার পরে তখন এই যে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাব। দেখেন 2-1 সেকেন্ড লেট নিব। এই যে আমাদের কোটেক্স অ্যাকাউন্ট খোলা শেষ, মানে ট্রেনিং অ্যাকাউন্ট খোলা শেষ। ট্রেনিং অ্যাকাউন্ট খোলা শেষে
আপনি চাইলে এখানে স্কিপ করতে পারেন বা ক্লোজ দিতে পারেন। ধরেন আমি ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পরে এই যে আর একটা অপশান আসবে যে গেট ইট, ধরেন এটা দিয়ে দিলাম ক্রস। তারপরে এই যে এরকম একটা অপশান আসবো, এই অপশানটাতে কী করবেন, এই যে উপরে উপরে একেবারে উপরে দেখেন উপরে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমি অ্যাকাউন্টের বিস্তারিত দেখাবো। বিস্তারিত দেখার জন্য আপনারা সবসময় এই যে এইভাবে অ্যাকাউন্টটা চালাতে পারবেন না। চালাইলে কি হয়, এখানে একটু সমস্যা করে। এই জন্য আপনাদেরকে একটা অ্যাপ নামাই দেবো। ওই অ্যাপটা পাইবেন কই? অ্যাপটা পাইবেন আপনারা সরাসরি ইয়াতে প্লে স্টোরে দেবেন। ধরেন আমি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাই কোটেক্স লেখা দিলেই অ্যাকাউন্টটা ইয়াটা অ্যাপ করবো, ট্রেনিং অ্যাপটা। দেখেন QUOTEX কোটেক্স লেখা সার্চ করলে তখন একেবারে সর্বপ্রথমটা না দ্বিতীয়টা লিখবেন। এই যে শো করতে আছে না, এই যে শো করছে, এই যে এই লোগোটা দেখে নামাইবেন সবসময়। এটা নামানোর পরে লোগোটা চেঞ্জ হয়ে যাব। আচ্ছা, এটারে ধরুন ওপেন করবেন। ওপেন করলে একেবারে এরকমভাবে ওপেন হইব। ধরেন অ্যাকাউন্ট প্রথম লগ ইন হইব না, তখন আপনার লগ ইন অপশন হইব। কেমন লগ ইন অপশন হইব আমি দেখাই। এরকম অপশন হইব। এরকম অপশন হইলে আপনি যে জিমেলটা দিয়া অ্যাকাউন্টটা খুলছিলেন হবে এইমাত্র, ধরেন ওই জিমেলটা দিবেন। জিমেলটা দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিলে অ্যাকাউন্টটা খুলে যাবে। ধরেন আমি পাসওয়ার্ডটা দিলাম 12341234, এটা আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। তখন এটাতে দিয়া এই যে লগ ইন, যেহেতু লগ ইন দিতেছে, এখানে সাইন ইন দিলে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাব। বুঝছেন? এই যে এরকম অনেক সময় দেখায়, এরকম ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাইলে এটা ভাববেন যে আপনার সমস্যা না, কিচ্ছু না, এটা লেগে আপনার নেটওয়ার্কের সমস্যা। এটা বাইরে ধরেন আপনার অ্যাপের ভিতরে লগ ইন করলেন, অ্যাপের ভিতরে লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট এরকম হইব। এরকম হইলে এবার আমরা কি করব, এখানে কিভাবে ট্রেডিং করব বা এখানে কিভাবে ট্রেডিং করলে লস হবে বা কীভাবে লাভ হবে, সম্পূর্ণ জিনিস আমি এখানে বুঝাই। কারণ সাপোজ আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা চেক করতে হবে, সর্বপ্রথম চেক করতে হইব এই যে এখানে একটা 3 ডট আছে, দেখেন 3 ডট দেখছেন উপরে, একেবারে উপরের কোনাতে একটা 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করে সর্বপ্রথম আপনার এটা চেক করতে হবে যে এখানে আমাকে 1 মিনিট সেট আছে নাকি। 1 মিনিট, যদি 1 মিনিট সেট থাকে তাহলে এটা ঠিক আছে। তারপরে আপনাদের দ্বিতীয় দেখতে হবে কি, এটা সেট করার পরে এখানে টিপ দিলে এটা চলে যাবো আবার, এখানে আবার টিপ দিছি। তারপর আপনাদের চেক করতে হবে গিয়া এই যে এখানে এই জিনিসটা সবসময় চেক করা লাগে। এখানে আপনি কত ডলার মারবেন, ধরেন সাপোজ আমি $1 সেট করলাম, দেন $1 এটা মারার জন্য এটা পিক করে রাখলাম। তারপর আপনার ব্যালেন্সটা, মেন ব্যালেন্স কোনটা, মেন ব্যালেন্সের লিগে আপনার এই যে এটা হচ্ছে আপনার লাইভ অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে তারপর এখানে একটা তীর চিহ্ন দেখা যায়, এই যে তীর চিহ্ন, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সুইচ অ্যাকাউন্ট দেখাবো। এই যে এখানে টিপ দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেন অ্যাকাউন্টের লেগে লাইভ অ্যাকাউন্ট এটার ভিতরে কত টাকা আছে, আর এটা লেগে আপনার ডেমো অ্যাকাউন্ট, আর এটা লেগে আমার টুর্নামেন্ট অ্যাকাউন্ট। এটা লেগে আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই করবেন তখন এই অপশনটা আইব, তখন। আচ্ছা, যেহেতু আপনার লাইভ অ্যাকাউন্ট এসে গিয়া এটা আর ডেমো অ্যাকাউন্ট এসে এটা, তাহলে আপনারা কি করবেন, তাহলে সর্বপ্রথম আপনি শেখা লাগবে ডেমো অ্যাকাউন্ট দিয়া। তাহলে আপনি ডেমো অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন। তাহলে এই যে এখানে একটা গোল চিহ্ন আছে, এটাতে টিপ দিলেই ডেমোতে ঢুকে যাব। তাহলে এটাতে টিপ দিলাম, এই ক্লোজে টিপ দিলাম, ডেমোতে নিয়ে গেল। এই যে এখন উপরে ডেমো টাকা দেখায়, ডেমো ডলার, বুঝছেন? এই ডেমো ডলারটা দেখানোর পরে আপনারা এখন যদি আপনারা টেট করেন তাহলে বুঝতে পারবেন। এখন অনেকে বলে যে ভাই টেট কি, হ্যাঁ এই জিনিসটাও বোঝায় টেট কি। আচ্ছা, সর্বপ্রথম আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সবসময় এই জিনিসটা ফলো করবেন। এই জিনিসটা লেগে আপনার টাইম কি, আমরা সবসময় 1 মিনিটের ক্যান্ডেলে তৈরি করি, মার্কেটে কাজ করি। যেহেতু এই ক্যান্ডেলটা দেখেন, এই যে এই রানিং ক্যান্ডেলটা চলাকালীন এই যে এখানে একটা দেখেন সময় দেখায়, এটার কই আমরা টাইম। এই সময়টাই আমাদের এই যে এখানে সেট করতে হবে। এই যে এখানে তো দেখাইলাম এই জিনিসটা, এই যে 1 মিনিটের ক্যান্ডেল। আর এখানে যদি 5 মিনিটে কাজ করি তাহলে 5 মিনিটের ক্যান্ডেল কীরকম এটা দেখাইবো। এখানে 2 মিনিটের ক্যান্ডেল কত এটা দেখাইবো, 5 সেকেন্ডের ক্যান্ডেল কত এটা দেখায়। মার্কেট একই, ধরেন আমরা তো 1 মিনিটে কাজ করবো, 1 মিনিটে। তখন আপনারা এই জিনিসটা সবসময় একবার সেট করে রাখলে হয়ে যাবে। এই জিনিসটাতে ক্লিক করবেন, একবার ক্লিক করলে এরকম অপশন আইব। এরকম অপশন আইলে
তখন আপনারা সবসময় এই জিনিসটা সেট করবেন, এই যে 1 মিনিট না, এটা লেগে আপনার যখন লাগাবেন তখন থেকে 1 মিনিট হইব। আর এই জিনিসটা সবসময় সেট করবেন, এই জিনিসটাতে ক্লিক করবেন, একটা ক্লিক করলে এই জিনিসটা সেট হয়ে যাব। সেট হয়ে গেলে এনার কোনো কাজ নাই, এটা অটোমেটিক সেট হয়ে যাবে। এখানে এই জিনিসটা সেট হয়ে যাবে। আর এই সংখ্যাটা লেগে আপনার এখন 11টা 12 বাজে এই জিনিসটা, আর এই জিনিসটা লেগে মানে আপনার এই যে ক্যান্ডেলটা যখনই শেষ হোক না কেন এই জিনিসটা দেখাইবো, এই ক্যান্ডেল বরাবর ট্রেড। তারপরে আপনি আবার এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা আবার এখানে নিয়ে যাবো। এখন লেগে আমাদের মূল টপিক্স লেগে ধরেন এখানে আপনার অনুমান করা লাগে যে মার্কেট এখন কোন দিকে যাবে। ধরেন আমার মনে হইলো যে মার্কেট এখান থেকে উপরে যাব, আমার মনে হইলো, তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে এটা লেগে ডাউন, এটা লেগে আপ, আমাকে মনে হয়েছে যে এখান থেকে মার্কেট উপরে যাবে, তাহলে আমরা উপরে মারতে চাইলে আমাকে ইয়া করা লাগবো, ওই যে এটা আপে যদি আমরা আপে মারি তাহলে আমাকে ইয়া করা লাগবে এটা, আর আমরা যদি ডাউনে ট্রেড করি তাহলে আমাকে সিলেক্ট করা লাগবে এটা। তাহলে ধরেন আমি এখান থেকে আপে নিয়ে দেখাই। ধরেন এই যে এই ক্যান্ডেলটা শেষ হয়েছে, এখন আমি কতক্ষণ পর্যন্ত মারতে পারবো, এই ক্যান্ডেলটা শেষ হলে আমাকে ট্রেড শেষ। তাহলে যে পাশে একটা সময় দেখেন না, এই সময়টা 1 মিনিটের একটা সময়, এই সময়টা যখন 31 সেকেন্ড পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলে সুযোগ থাকবো মারার। যখন 31 সেকেন্ড চলে যাব তখন অন্য ক্যান্ডেলে লাগবে। ধরেন এখন 36 সেকেন্ড, মানে আমার 59 থেকে ইয়া পর্যন্ত ধরেন আমি আপে মারছি, এখান থেকে আমি আপে মারছি, এই ক্যান্ডেলটা যখন শেষ হইব তখন আমি আমার উইন দিব বা লস দিব এটা দেখাইব, তাই না? এটা এখনও 21 সেকেন্ড আছে। তাহলে এই যে এখানে একটা বক্স দেখেন, এই বক্সে ক্লিক করলে আমার দেখাইব। দেন এই বক্সে আমি ক্লিক করলাম, এখন দেখাইব যে আমি কোন মার্কেটে মারছি আর কত টাকা আমার উইন দেব। আর এই যে সাইডে সময়টা লেখা আছে, আর এই যে এই সময়টার সাথে মিলে দেখেন একই সময়, দেখছেন এই সময়টা এই যে 2, এই ধরেন এই জিনিসটা আপে গেছে, তাহলে এই জিনিসটা আমার করে এখন কি করছে মার্কেট, এই যে উইন দিছে, তাই না? তাহলে আমরা $1 মারছি, আমার করে কত সেন্ট দিছে, 77 সেন্ট, প্রায় আপনার 85 থেকে 90 টিয়ার মতো, 60 সেন্টের দাম, 77 সেন্টের দাম। মানে আমরা $1 লাগাইছি, ধরেন আমরা $1 লাগাইছি, আমার ঘরে সমান দিছে গিয়া 1.77, প্রায় আমার ঘরে মানে আমাকে চালান হয়েছে এইটা, আর 77 সেন্ট লাভ দিছে, তার মানে আমাকে 85 টাকার মতো লাভ হয়েছে এই জিনিসটাতে। এখন ধরেন লস হয় কেমনে, ধরেন আপনার প্রেডিকশন ভুল আছে, পরের ক্যান্ডেল আমি মেরে দেখাই, পরের ক্যান্ডেল ধরেন এখান থেকে আমি এমনি একটা লস করানোর জন্য একটা মারি দেখেন, ধরেন আমি ডাউনে মারমু, তাহলে পরের ক্যান্ডেলে মারমু, আমরা এখানের ক্যান্ডেলটাতে মারমু ডাউনের জন্য, তাই না? এই ক্যান্ডেলটা শেষ হোক, তারপরে আমরা এই যে এই ডাউনে মারমু, তখন দেখবো ধরেন এই ক্যান্ডেলটা শেষ হয়েছে, এখন এখান থেকে আমরা ডাউনে মারমু, আমাকে হাতে থাকবো 31 সেকেন্ড পর্যন্ত সময়, 31 সেকেন্ড পর্যন্ত সময়, তাই না? ধরেন আমরা এখান থেকে একটা ডাউনে মারলাম, তাই না? এই যে যেই বরাবর লাগছে আমার এই জায়গাটাতে লাগছে না, এই বরাবর নিচে থাকতে হবে, নিচে থাকলে আমরা ডাউনের জন্য যেহেতু মারছি, ডাউনের নিচে থাকলে এই বরাবর, তাহলে আমরা উইন করবো, তাই না? আর যদি এই বরাবর উপরে থাকে তাহলে আমরা লস করবো, এই জিনিসটা ভাবতে হইব। তাহলে যে সময়টা দেখেন 31 সেকেন্ড না, তাহলে যে এখানে যা দেখেন এই সময়ের সাথে এই সময়টার হুবহু মিল আছে, তাই না? এখন আরেকটা জিনিস দেখাম একটু পরে, যেমন লস হলে আমি করে দেখাম দাঁড়ান। 13 সেকেন্ড 12, দেখেন এই যে এই জিনিসটা সময় শেষ হয়ে যেতে আছে, আর এই যে এখানেও সময়টা শেষ হয়ে যেতে সেম ক্যান্ডেলভাবে চলতে আছে। এখন 1 সেকেন্ড 2 সেকেন্ড শেষ, ধরেন এই সময়টা শেষ, এই যে আমাদের এখানে লস দিছে $1 লস, তাহলে এটারে বলে লস, বুঝছেন? এখন কিভাবে উইন করে কিভাবে লস করে এই জিনিসটা তো আপনার দেখালাম, এটা লেগে আপনার অনুমান, আপনারা যখন সূত্র শিখিয়ে দিব তখন আপনারা জানবেন যে এরপরে কোন ক্যান্ডেলটা কোন দিকে যাইতে পারে, কোন ক্যান্ডেলটা কোন জায়গায় যাইতে পারে না, এই জিনিসটা। আচ্ছা, যেহেতু আপনাদের লস আর লাভ এই জিনিসটা দেখাইলাম, আচ্ছা অনেকে আছে যে ধরেন এখান থেকে কয় যে আমার ডাউনে যাইব, মনে কয় যে ডাউনে যাইব, ডাউনে মারতে যায় ভুলে আপে মেরে দেয়, বুঝছেন? অনেকে আছে যে ডাউনে মারবো ভুলে আপে মেরে দেয়, তখন আপনারা কী করবেন? এখন এই আপনার টাকাটা লস, এই টাকাটা লস, তাই না?
এখানে কী করবেন, আপনার মনে হইতেছে যে এটা ক্যান্ডেল ডাউনে যাব, কিন্তু আপনি মেরে দিচ্ছেন বলে আপে, তাই না? তখন আপনি কী করবেন, এই যে বক্সে যাবেন, এই বক্সে যাবেন, বক্সে যাওয়ার পরে যে এখানে একটা সেল অপশন পাইবেন, দেখবেন সেল নাও। সেল দিলে কি হয়, এখানে কিছু সেন্ট দিয়ে দিব। $1 মারলেন 8 সেন্ট দিব, তখন আমি 5 সেন্ট সেল করে দিলাম। এই যে আমি কিছু সেন্ট ফ্রি পেলাম, মানে পাইলাম 4 সেন্ট পাইলাম। 100 টাকা লাগাইছি, 6-7টার মতো পাইছি। মানে এটা আমি ভুলে মারছি আপে, ভুলে লাগছে আমার ডাউনে, মানে আমি জানি ডাউনে যাব, কিন্তু মারছি উপরের দিকে। তাহলে এই জন্য এই জিনিসটা সেল করার জন্য। এখন তাহলে এই জিনিসটা আপনাদেরকে বোঝানো হয়েছে। আর একটা জিনিস বুঝাই, ধরেন এই যে এখানে দেখেন CAD ক্যাট CHF OTC 80%, এই জিনিসটা OTC 80%, আর এই যে CHF এটি লেগে মার্কেট। ধরেন এটা লেগে আপনার CAD ক্যাট আর লেগে CHF, এটা একটা মার্কেট, এটা লেগে OTC মার্কেট। আর এই মার্কেটে যদি আমি $1 ট্রেড করি, তাহলে আমারে 80 সেন্ট, মানে 80% দিব, মানে 100 টাকা লাগাইলে 80 টাকা দিব, এরকম যদি উইন হয় তাহলে। আর যদি লস হলে 100 টাকায় লস, এরকম, তাই না? এই জিনিসটার এটা বুঝাইতেছে। আর এই জিনিসটা তো আপনি করে বুঝাইছে, এখানে আপনি কত টাকা লাগাইতে পারবেন। এখানে টিপ দিলে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, লিখে দিতে পারবেন। ধরেন আমি $1 লস খেয়েছি, $2 দিলাম, $2 দিয়ে এলো এখন। ধরেন আর এই যে নিচেরটা ইকুয়াল দিয়ে দিচ্ছে, যদি আমি উইন করি এই মার্কেটে, তাহলে আমার $3.56 দিব, এরকম। তারপরে আপনি চাইলে আবার এই যে এই সুইচে টিপ দিলে একটা অপশন আইয়ে, দেখেন সুইচে টিপ দিলে পার্সেন্ট আইয়ে, দেখছেন? সুইচে দিলে পার্সেন্ট আইয়ে। পার্সেন্টটা কি? পার্সেন্টে লেগে এই যে আপনার যে অ্যামাউন্টটা আছে, মানে আপনার কাছে $100 আছে, এই ডলারটার 1% ট্রেড করলে 1% করে লাগবে, 30% মানে 30%। আর যদি 100%, এখানে যদি আপনি 100% সিলেক্ট করে দেন, তাহলে আপনার কি হবে, 100%ই লেগে যাব, বুঝছেন? 100% মানে আপনার ফুল অ্যামাউন্টটা লেগে যাব, বুঝছেন? আচ্ছা, সর্বোচ্চ এখানে $3000 পর্যন্ত ট্রেড করা যায়। আচ্ছা, যেহেতু এটা বুঝেছি, এখন লিগে আরেকটা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন সবসময় ডেমো অ্যাকাউন্টে। কি অ্যাকাউন্টে? সবসময় ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। তাহলে প্র্যাকটিস করার জন্য, যদি আপনারা অনেকে বলেন যে ভাই আমার ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাহলে আমি আবার ব্যালেন্স আনবো কীভাবে ডেমো অ্যাকাউন্টে? এই জিনিসটা লিগে আপনি আবার ওই যে ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পরে এই যে ডেমোর এই যে সাইডে একটা অপশন দেখবেন, এই যে দেখছেন রিভার্সের মতো একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করলে কী হইব, আপনার ডেমো আবার 10,000 হয়ে যাব, 10,000 হয়ে যাব। আবার আমরা আবার কী করি, এই যে এই পেন্সিল আইকনটা আছে না, পেন্সিল আইকনে ক্লিক করে নিজের মতো করে ডেমো সাজাই। যেমন এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা ডেমো লিখতে পারি। ধরেন আমি $10 লিখি, $10 লিখে যে কনফার্ম করলে, এই যে কনফার্ম করলে, তাহলে আমার $10 সেট হয়ে যাবে এখানে, বুঝছেন? এই যে দেখছেন, এই যে এখানে $10 সেট হয়ে গেছে। এটা দিয়ে আমি আবার ট্রেড শিখি $10 দিয়ে। আস্তে আস্তে শিখবেন, মানে আমার প্রত্যেকটা ব্যাচের মানুষরা এইভাবেই বলি যে আপনারা আগের ডেমোতে প্র্যাকটিস করেন, তারপর আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা যেহেতু ডেমো প্র্যাকটিসের জন্য এই জিনিসটা ভালো। ধরেন এই $10 শেষ হয়ে গেল, আবার এনে $10 লিখলেন, আবার সেট করলেন, আপনার $10 লাগবে না, আপনি $20 নেবেন, এখানে ক্লিক করে আবার ডেমো $20 নিলেন, শেষ। সংক্ষেপে একেবারে সহজ, $20 হয়ে গেলো। এটা চাইলে আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, তাই না? ধরেন এবার আমি আপনাদেরকে দেখাই এখানে কিভাবে বিকাশের মাধ্যমে টাকা ভরবেন বা বাইন্যান্সের মাধ্যমে ভরবেন। আমার সাজেশন অনুযায়ী সব থেকে বাইন্যান্সে বললে ভালো হয়। আর যেহেতু অনেকের বাইন্যান্স নাই, তাহলে কিসে ভরবেন, তাই না? এই জিনিসটা বুঝাইতেছি। আচ্ছা, আপনারা মার্কেটগুলো চেঞ্জ করবেন কেমনে, তাই না? এই জিনিসটা দেখাই। কারণ আপনারা এই যে এখানেই যে মার্কেটটা আমি বুঝলাম, এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, এই যে এই আইকনটাতে ক্লিক করলে এরকম অসংখ্য মার্কেট আইব, দেখছেন? স্ক্রল ডাউন করলে মার্কেট দেখাইব। তারপরে এই যে এখানে মার্কেট আছে, ক্রিপ্টো এখানে আছে, তারপরে এখানে স্টক আছে। কারণ এইগুলাতে টিপ দিলে মার্কেট আইব। আপনার এই যে এই 3টা জিনিসে কোনো দিনও ঢুকবে না, কারণ এটি সব ওটিসি, এখানে কোনো রিয়েল মার্কেট থাকে না। আর থাকলেও কম থাকে, বুঝছেন? থাকলেও কম থাকে। এই যে রিয়েল মার্কেটগুলো আপাতত বন্ধ, যেহেতু আজকে রবিবার, তাহলে আজকে রিয়েল মার্কেট বন্ধ। আচ্ছা, তাহলে আমি কারেন্সিতে ক্লিক করলাম। কারেন্সিতে ক্লিক করলে আপনারা কোন মার্কেটগুলোতে ট্রেড করবেন? আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আপনাদের যে ধরেন এটা একটা মার্কেট,
এটা একটা মার্কেট, মার্কেটের পিছে ওটিসি লেখা আছে। যেটি ওটিসি এইসব মার্কেটে ট্রেড করবেন না, সবসময় মনে রাখবেন ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। আর মার্কেটে ট্রেড করবেন না কী বারে, শুক্রবার, শনিবার, রবিবার, এই 3টা দিন সবসময় ট্রেড করা বন্ধ করবেন। শুক্র, শনি, রবি, এই 3টা দিনের লেগিয়া ট্রেড করা বন্ধ করবেন। যেহেতু শনিবার রবিবারে লেগিয়া মার্কেটে লেগিয়া রিয়েল মার্কেট থাকে না, সেহেতু ট্রেড করবে না। রাত 1টার পরে ট্রেড করবে না, কারণ রাত 1টার পরে রিয়েল মার্কেটগুলো উঠা যায়, বেশিরভাগ সময় উঠা যায় বা সংখ্যা কমায় দেয়। আচ্ছা, এই 2টা জিনিস বুঝাই দিলাম আপনি করে। তারপরে লেগে ধরেন আমি যে কোনো একটা মার্কেট নেই, এখান থেকে ধরেন এটা নিলাম ইউএসডি জেপিওয়াই জাপান। আচ্ছা, এটাতে ক্লিক করলাম। এতে ক্লিক করলে এই যে মার্কেটে পড়ছে, আমি এখন জাপানের মার্কেট আছে ইউএসডি জাপান। এটাতে আমি ট্রেড করলে 92% করে পাবো, তাই না? এখানে লেগে আপনার এই যে এই পার্সেন্টগুলো সময়ের সাথে সাথে কমে পারে। কারণ এই জিনিসটা কমে পারার কারণ কি কইতারেন? এটা লেগে ধরেন অন্য দেশের কারেন্সি কমে পারে তা না, এটা লেগে অন্য দেশের ধরেন আলু, পটল, পেঁয়াজ এইগুলোর দাম আমাকে বাংলাদেশে যেমন বাড়ে সময়ে সময়ে, এডিও অগদেশে সময়ে সময়ে বাড়ে। এখানে শুধু একটা দেশ না, এখানে হাজার 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 দেশ মিলে আপনার মার্কেট হয়, হাজার হাজার দেশ। এই ওটিসি যেহেতু ওরা নিজের হাতে বানাইছে, ওটিসি কম্পিউটারের বানানো হবে, কিন্তু রিয়েল মার্কেট যেগুলো এগুলোর পিছে কোনো ওটিসি লেখা থাকবো না, শুধু রিয়েল মার্কেট অনলি এই যে এতটুকু জিনিস লেখা থাকবো, বুঝছেন? এতটুকু জিনিস লেখা থাকবে। আমি আবার এই যে স্টক মার্কেটে যা দেখাই, এই যে এখানে দেখা যায় না তেমন। এই যে রিয়েল মার্কেটের এই মার্কেট যেহেতু আজকে বন্ধ, রিয়েল মার্কেট, এই যে রিয়েল মার্কেটের ফিসে কোনো ওটিসি লেখা নাই, দেখছেন? ওটিসি লেখা নাই, তাহলে এই সব মার্কেটে ট্রেড করবেন। কারণ এইসব মার্কেটে ট্রেড করলে আপনার লাভের সংখ্যা বেশি থাকবো, লসের সংখ্যা কম থাকবো, তাই না? আপনি যখন ওটিসিতে যাইবেন, ওটিসিতে দেখবেন যে আপনি 10টা কাজ করে 2টা কাজ করে না, 2টা কাজ করলে 10টা কাজ করে না, এরকম ওটিসিসি এরকম, বুঝছেন? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা বুঝাইতেছি। এবার আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এখানে টাকা ভরতে হয়। টাকা ভরতে লেগে ওই যে উপরে ডিপোজিট অপশন আছে, দেখছেন? উপরে ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম এই যে এখানে বাইন্যান্স আছে, বাইন্যান্স, বিকাশ, তারপরে এই বাইন্যান্স, এই নগদ, রকেট, এগুলো আছে। আচ্ছা, আমি যেহেতু বেশিরভাগ আপনাদের লেগিয়া বাইন্যান্স নাই, অনেকের বিকাশ বেশি, এই বিকাশ বেশি, তাহলে এই বিকাশটা হচ্ছে লোকাল, এটা লেগে আপনার মার্চেন্ট। আমি ধরেন সর্বপ্রথম লোকাল দিয়ে বুঝাই। ধরেন আমি এই যে লোকালে গেলাম, লোকালে ক্লিক করার পর এখানে সর্বনিম্নে $10 ভরা লাগে। সর্বনিম্ন কত ডলার? $10 ভরা লাগে। তাহলে এই যে ডিপোজিটের অপশনে আপনি ক্লিক করে $10 সেট করবেন। এই যে $10 সেট করলাম আমি। $10 সেট করার পরে তখন যেহেতু প্রথম টাকা ভরবেন, প্রথম টাকা বললে কি হয়, একটা প্রোমো কোড দেয় বেশিরভাগ 70%। $10 বললে আরও $60 এক্সট্রা ফ্রি দেয়, তাই না? এটা সব সময় দেয়। যেহেতু যদি আপনি আমার লিঙ্ক দেওয়া, আমি তো বললাম যে যদি ভিআইপি লিঙ্ক দিয়ে খোলেন, তাহলে আমার লিঙ্ক দিয়ে খোলেন, প্রত্যেকটা ডিপোজিটই আপনি বোনাস পাইবেন। আচ্ছা, ধরেন এই যে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করলে এই যে 30%, 40%, 50%, এখানে আপনার 70%ও দিব, বুঝছেন? 70%ও দিব, এরকম। আর এটা লেগে $70 বললে 30%, $80 বললে 40%, $100 বললে 50%। এটা আপনার রেগুলার থাকবো। আর মাঝে মধ্যে আমি আমার গ্রুপে প্রোমো কোডগুলো শেয়ার করি, ওই কোডগুলো আনলে আপনাদের আরও বেশি অ্যামাউন্ট থাকবে। ধরেন আপনার 90%-এর যদি দেয়, আপনি $100 বললেন, আরও 90%-এর একটা প্রোমো দিলাম, ওই পুরো আপনার হয়ে গেল $190, এরকম, বুঝছেন? আচ্ছা, তারপরে যে এখানে দেখেন 60%, $150, তাহলে 60%। আচ্ছা, ধরেন আমি প্রোমো কোডটা আমার কাছে আপাতত নাই। আচ্ছা, ধরেন এখানে $10 দেওয়ার পরে এই যে এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নাম, এখানে লাস্ট নেম, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়া ধরেন যে কোনো একটা আপনার নাম দিলেন, লাস্ট নাম, ফার্স্ট নাম। তারপরে এই যে এখানে পে ইউ প্রসেসে যে পে টু প্রসেসে ক্লিক করার পরে একটু লোড নিবে হালকা, এই যে
হালকা একটু লোড নিব, আমার নেটওয়ার্ক সমস্যা। এই যে লোড নেওয়ার পরে মানে আপনি কত টাকা ভরবেন ওই জিনিসটা দেখাইব। আর যেহেতু আমি আপনাদেরকে কইছি যে $10 ভরবেন, $10 জন্য আপনার টাকা দেওয়া লাগে প্রায় 1304 মতো। আমি আবার দেখাই ভালো করে। আমি ডিপোজিটে ক্লিক করলাম, দেন এই 10 এনে আমার নাম লিখলাম, এনে আর নাম লিখলাম, পে টু প্রসেস। আর যদি তাও না বোঝেন যে ওরা এখানে একটা ভিডিও দিয়ে রাখছে, ওই ভিডিওটা দেখে নেবেন। এই যে 1304 টাকা, $10 দাম, 1304 টাকা। 1304 টাকা কী করা লাগবে? এখানে একটা নাম্বার আইব, মেবি একটা বিকাশ নাম্বার আইব, এখানে সেন্ড করা লাগবে। অনেক সময় সেন্ড করা লাগে বা ক্যাশ আউট করা লাগে, ওটা ওখানে বলিয়ে দিব। এই জিনিসটা আপনারা সবসময় দেখবেন, ক্যাশ আউট করা লাগে নাকি সেন্ড মানি করা লাগে। নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, এই যে এই জিনিসটা আপনারা সবসময় বুঝবেন। এখানে কি বলছে দেখেন, এই যে 200 টাকা পেমেন্ট, এটা কিচ্ছু না, মানে বুঝাইছে। এই যে এলাকা এজেন্ট নাম্বার, সবসময় এটা দেখে নেবেন পার্সোনাল নাম্বার নাকি এজেন্ট নাম্বার। যেহেতু এটা এজেন্ট নাম্বার বলছে, টাকা দিতে হবে কত? 1300 কত? 1304 টাকা। টাকা দিতে হবে 1304 টাকা, বুঝছেন? তারপরে যে এখানে কি বলছে দেখেন, এই জিনিসটা পড়েন। এখানে বলছে কপি দ্য ট্রানজ্যাকশন আইডি ফ্রম দ্য বিকাশ অ্যাপ অ্যান্ড পোস্ট ইন ইট ইফ টু ট্রানজ্যাকশন বক্স অফ ইউর। আচ্ছা, এখানে যেহেতু ওরা বলছে যে আপনারা যেই বিকাশ থেকে টাকাটা পাঠাইবেন, ওখানে যেই টাকাটা পাঠাইছেন ওই টাকার ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে বসাইতে হইব, এই যে এই জায়গাটাতে। তাহলে সর্বপ্রথম আমাকে কী করতে হইব? এই যে এখানে লিখে দিছে যে আফটার দ্য পেমেন্ট, তাই না? বিকাশে এখানে অন্য পেজে পেমেন্ট করতে গেছে নাকি এখানে ক্যাশ আউট করতে গেছে? এই যে ক্যাশ আউট করতে গেছে, বিকাশ ক্যাশ আউট। এই জিনিসটা আপনারা সবসময় দেখে নেবেন, কারণ এখানে যদি আপনি সেন্ড মানি করেন বা মোবাইল রিচার্জ করেন টাকাটা আইব না, বুঝছেন? তাহলে যে আপনারা এখান থেকে 1304 টাকা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে যে একটা স্ক্রিনশট নেবেন, ওই স্ক্রিনশটের ভিতরে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকবে, ওই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে এনে দিবেন, তাহলে আপনাদের টাকা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ট্রানজ্যাকশন নাম্বার কোথায় থেকে দিবেন আমি একটা স্ক্রিনশট দেখাই। ধরেন আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করলেন, ক্যাশ আউট করার পরে আপনার কাছে একটা স্ক্রিনশট আসলো, স্ক্রিনশট। ধরেন আপনার যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটার যে টাকাটা পাঠাইছেন, ধরেন 1304 টাকা ধরেন পাঠাইছেন, পাঠাইলে এই যে ট্রানজ্যাকশন আছে না, বিকাশ স্ক্রিনশটই আপনি পাইবেন। এই যে এখানে ক্লিক করলে স্ক্রিনশট, ট্রানজ্যাকশনটা স্ক্রিনশট হয়ে যাব। স্ক্রিনশট হইলে তখন আপনি ট্রানজ্যাকশনটা কপি করে এই যে এখানে সেট করবেন। এই যে আমি ধরেন আমার ট্রানজ্যাকশনটা এখানে সেট করছি, এখানে সেট করার পরে যে নিচে কনফার্ম এখানে ক্লিক করলেই আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। তখন এখানে ক্লিক করছি আমি, তখন আমার দেখাইব। ধরেন দেখি কি দেখায়, নেটওয়ার্ক সমস্যা। এই যে যদি আমি টাকাটা পাঠাইতাম তাহলে আমার এখানে গট ইট টিকসিনের মতো অপশন হইতো, যেহেতু আমি পাঠাই নাই টাকাটা, সেই জন্য এরকম দেখাইতেছে। এখানে এই জিনিসটা লাল কালার জায়গায় সবুজ কালার আইব, যখন আপনি টাকাটা পাঠাইবেন তাহলে আপনার এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে, বুঝছেন? আর অনেক সময় টাকা অ্যাড হয় না, তখন ওরা কী করে, এই যে 24 ঘন্টা সময় নেয়, যে 24 ঘন্টা সময়ের ভিতরে টাকাটা অ্যাড করে দেয়। টাকা বেশিরভাগ সাথে সাথে অ্যাড হয়ে যায়, তখন 24 ঘন্টা সময় নেয় ওরা, যদি না অ্যাড হয়। আর যদি তাও না হয় তাহলে আপনি আমারে SMS করে করবেন যে ভাই আমি টাকা ডিপোজিট করছি, টাকাটা আসে নাই, বুঝছেন? যদি আপনি সঠিকভাবে ডিপোজিট করে থাকেন তাহলে অবশ্যই আমি এনে দিতে পারবো টাকাটা, ওদের সাথে কথা বলে। এই যে এই অপশনটা বুঝাইলাম। এবার আপনি করবেন যে ভাই আমি এখান থেকে টাকাটা উঠাবো কীভাবে, তাই না? এই জিনিসটা আপনারা দেখে, তাহলে টাকা উঠানোর জন্য আমরা সর্বপ্রথম কী করা লাগবে? এই যে নিচে একেবারে নিচে এলে এখানে একটা ম্যান আইকন দেখবেন, এই যে টিক চিহ্ন, এই যে এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। এরকম অপশন এলে এখানে দেখেন উইথড্র লেখা আছে, দেখেন এই যে উইথড্র। এই উইথড্রতে আপনারটা ক্লিক করবেন, ক্লিক করলে তখন এরকম দেখাবো। এরকম দেখাইলে এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এখানে আপনি কত টাকা উঠাইতে চাইতেছেন। ধরেন আমি $100 বা $10 দিলাম, উঠাইলাম। উঠানোর পরে যে আপনি কিসের মাধ্যমে উঠাবেন, বিকাশ, নগদ না রকেট, তখন আপনি যে এই কিনারাটা ক্লিক করবেন। এই কিনারে ক্লিক করলে আপনার নিচে শো করবো, যেহেতু আমারটা বিকাশ শো করতেছে, আপনারা যেইটার মাধ্যমে টাকা ভরবেন ওইটার মাধ্যমে বাইর করা লাগবে। যদি নগদ দিয়ে বাইরে ভরেন, নগদ দিয়ে
তাহলে এটাতে আমার বিকাশ শো করছে। এবার আপনার এখানে নাম দিবেন, ফার্স্ট নাম, এখানে লাস্ট নেম দিবেন। ধরুন আমার নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। তারপরে এই যে এখানে দেখেন লেখা আছে ফুডস, এখানে কি দিবেন? এখানে দিবেন আপনার যে বিকাশ নাম্বারে টাকা নিতে চান এই বিকাশ নাম্বারটা দিবেন। ধরেন এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, বুঝছেন? ধরেন আমার বিকাশ নাম্বার এইটা ধরেন, দেওয়ার পরে আপনারা এই যে এখানে কনফার্ম অপশন আছে, এখানে ক্লিক করবেন। যদি আপনার টাকা থাকে আপনারা সাথে সাথে দিয়ে দিব, বা 5-10 মিনিট সময় নিয়ে টাকাটা দিয়ে দিব। এই লেগে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখালাম। আর যদি কোনো কিছু এখানে না বুঝে থাকেন তাহলে আমারে বুঝাইবেন। আর লেগিয়া আরেকটা জিনিস লেগে আমি ধরেন অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খোলার পরে এখন ভেরিফাই করবো কীভাবে? তাহলে যে যারা যেহেতু আমার জিমেল দিয়ে খুলছে, জিমেল ভেরিফাই করা আছে। তারপরে আপনার ভেরিফাই করার জন্য এই যে সর্বপ্রথম এখানে আপনার একটা নাম লিখতে হবে, এনআইডি কার্ড। মানে আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার বাবা মা যে কোনো কারো এনআইডি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। ধরেন আপনার নাম দিলাম এমডি ইসলাম, ধরেন একটা নাম দিলাম। এখানে আপনার বার্থডে সেট করবেন কেমনে অনুযায়ী, এনআইডি কার্ড অনুযায়ী। এই যে এখানে সাল দেওয়া আছে না, সালে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম নিয়ে আইব। ধরেন যার যত সাল, যত তারিখটা দিবেন কেমনি, যে এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। এখানে দিলে সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে দিলে আবার আইতে পারবেন। ধরেন আমার 14 দিলাম। তারপরে যে সেট অপশন আছে, সেটে ক্লিক করলাম। সেটে ক্লিক করলে এরকম একটা অপশন আইব। তারপরে যে এই যে অ্যাড্রেসে যে কোনো একটা ঠিকানা দিয়ে দেবেন। ধরেন আমি ঢাকা দিই, এসেকে ঢাকা দিয়া এই যে এখানে সেভ অপশন দিলেই আপনার এনআইডি কার্ডের অপশন চাইব। সেভ অপশন দিলাম। ধরেন সেভ অপশন দেওয়ার পরে এই যে আমার এখানে ডকুমেন্ট আপলোড চাইতে আছে। এখানে আপনি কি দিবেন? এখানে দিবেন আপনার ধরেন এনআইডি কার্ড। আমার একটা এনআইডি কার্ড দেখাই আপনার, এনআইডি কার্ড সাবমিট করা। ধরেন আমি একটা এনআইডি কার্ড দিলাম এখানে। দেন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটু ওয়েট করবেন, 2-3 সেকেন্ড অপেক্ষা করার পরে এরকম একটা নোটিফিকেশন আইব। তখন এই যে এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়া এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউতে দিলে আপনার হোম পেজে নিয়ে যাবো। হোম পেজে নেওয়ার পরে এই যে এখানে এই যে আইডি কার্ড, এখানে একটা টিক চিহ্ন দিবেন। এই যে আমি আবার দেখাই, এই যে এখানে আইডি কার্ড, এই যে এখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়া তারপরে যে কন্টিনিউ করবেন। এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। কারণ এই যে উপরে দেখেন অন সাইড দিবেন। এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ধরেন যদি আপনার মোবাইলে ছবি তোলা থাকে তো হইলো, আর যদি না থাকে তাহলে কি করবেন? না থাকলে আচ্ছা ছবি তোলা লাগে বেশিরভাগ, তাই না? তাহলে আমি ছবি তুলে রাখি মোবাইল দিয়ে। ধরেন প্রথমে এই সাইডটা দিতে হইব। আর দ্বিতীয়ত লিখে এই সাইডটাতে লাগবে, তাই না? তাহলে আমি দেখাই আপনাদেরকে। এই যে প্রথম আপনারা এটাতে ক্লিক করলেন, এতে ক্লিক করার পরে ইমেজে ক্লিক করলেন, ক্যামেরাতে গেলেন। আমি প্রথম সাইডের মনে ছবি তোলা হয়নি আমার। আচ্ছা একটু লোড নিব। ধরেন প্রথম সাইডে ছবি তোলা হয়নি আমার। প্রথম সাইডে ছবি তোলা হলো। এবার ধরেন প্রথম সাইডে একটা ছবি দিলাম। তারপরে একটু অপেক্ষা করবেন, এটা লোড নিছে। তারপরে এবার নেক্সট এটাতে ক্লিক করবেন। ব্যাক সাইডের ছবি মানে পিছনের সাইডের ছবি, এই যে পিছনের সাইডের ছবি এটা আমার। দেওয়ার পরে এটা লোড নিলে এই দুটা কমপ্লিট। দাঁড়ান একটু অপেক্ষা করেন। এই যে দুইটা ধরেন আমার ছবি স্পষ্ট আসে নাই। যদি স্পষ্ট আসে তাহলে আপনি যে এখানে আপলোড অপশনে ক্লিক করলে আপনার ছবি নিয়ে নিব, বুঝছেন? আবার দেখাই, একটা নিচে
আচ্ছা আমার ইমেজটাতে ক্লিয়ার আসে নাই, তো এই জন্য এই যে নাম্বার টাম্বার শো করে না, এই জন্য। আচ্ছা এটা আপলোড দিয়ে দেখলে এখানে কনফার্ম অপশন আইব, ওটা দিলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবো। এটাতে ক্লিক করলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে নাকি না হয়েছে এটা বুঝবেন কেমনি, যেখানে নট ভেরিফাই লেখা আছে না, এখানে সবুজ কালারটা চিহ্ন হইব। আচ্ছা যেহেতু আজকের ভিডিও এখানে শেষ, আর কোনো কিছু না বুঝলে আমারে নক দিবেন, আমি লাইনে আছি সবসময়। হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নক দেওয়ার চেষ্টা করবেন।